বিদ্যুৎ অপচয় রোধে করণীয়। শিল্প কলকারখানার শিল্প মালিকবৃন্দ ও বৈদ্যুতিক কাজে নিয়োজিত প্রকৌশলীবৃন্দ, আমার আদাব, সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে আমরা সরবরাহ করছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি। ইহা আপনাদের কারখানার সকল ইন্ডাকশন মোটরের সহিত সংযুক্ত করিয়া মোটর চালালে মিনিমাম 20% বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম হবেন। এনার্জি সেভিং ডিভাইস ইএসডি ইউকে প্রযুক্তিতে তৈরি মেঘা শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড উৎপাদন করে আপনাদের মাঝে সরবরাহ করছে। এনার্জি সেভিং ডিভাইস ইএসডি এমনভাবে তৈরি করা, ইহা রোদ বৃষ্টি ঝড়ের মাঝে রেখেও চালানো সম্ভব। ইলেকট্রিক্যাল কোনো পণ্য রোদ বৃষ্টি ঝড়ের মাঝে রেখে চালানো যায় না, কিন্তু এনার্জি সেভিং ডিভাইস ইএসডি রোদ বৃষ্টি ঝড়ের মাঝে রেখেও চালানো যায়। ইহা আগুনে পুড়বে না, ইহা পানির ভিতরে রেখে দিলেও কোনো সমস্যা হবে না। এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটরের সাথে সংযুক্ত থাকলে মোটর পড়বে না, মোটরের প্রোটেকশন হিসাবে কাজ করবে। মোটরের কার্যক্ষমতা বৃদ্ধি করবে, মোটরে কারেন্ট গ্রহণ কমিয়ে দেবে। এই কারেন্ট গ্রহণ কমিয়ে দেওয়াটাই হলো আপনার এনার্জি সেভ হওয়া। আপনার কারখানার একটা মোটরে যদি 10 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, তো ডিভাইসটা লাগাইয়া চালাইলে দেখবেন যে 8 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে। অর্থাৎ আই কমে যাবে, ভি কন্টিনিউয়াস থাকবে। ভোল্টেজ যদি কন্টিনিউয়াস থাকে এবং আই যদি কমে যায়, তাহলে এনার্জি সেভ হয় বা কারেন্ট সেভ হয়। বিদ্যুতের ভিতরে কি আছে? বিদ্যুতের ভিতরে আছে ভোল্টেজ আর হইল কারেন্ট। ভি যদি ঠিক থাকে কন্টিনিউয়াস আর আই যদি কমে যায়, তাহলেই তো আপনার এনার্জি সেভ হয়। আপনারা ইঞ্জিনিয়ার গন্ত নিশ্চয়ই সহজেই বুঝবেন। আর ওই জাতীয় যদি ইঞ্জিনিয়ার থেকে থাকেন, তারা তো আর কোনোদিনও বোঝার মতো না, আর বুঝবেনও না যে এম্পিয়ার কমলে আপনার কারেন্ট খরচ কমিয়ে দেয় বা এনার্জি কমিয়ে দেয়। এটা তো আপনাকে মাথায় কোনোদিনও আসবে না। প্রিয় প্রকৌশলীবৃন্দ ও শিল্প কলকারখানার মালিকবৃন্দ, আপনাদেরকে সহজ প্রাঞ্জল ভাষায় আমি বলতেছি। আমার ভাষা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। শিল্প কলকারখানার বিদ্যুৎ সাশ্রয় করবার একমাত্র উপায় হলো সমস্ত মোটরে এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করিয়া মোটর চালানো। এটাই হলো সঠিক পদক্ষেপ এবং বিদ্যুৎ সাশ্রয় প্রকল্পের একমাত্র চাবিকাঠি। শিল্প কলকারখানার জন্য এই প্রযুক্তি এতই আপনার কার্যকরী, যারা ব্যবহার করছেন তারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পারতেছেন যে আপনার একটা মোটরে ঘন্টায় 10 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, আর ডিভাইসটা সংযুক্ত থাকলে ঘন্টায় 8 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 2 ইউনিট ঘন্টায় সেই। তো আপনার কারখানায় যদি ঘন্টায় 1000 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, ডিভাইস সংযুক্ত করিয়া মোটর চালাইলে 800 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, 200 ইউনিট সেভ হয়ে যাবে। এটা হলো এভারেজে আমরা হিসাব বলতেছি। কারণ মোটর বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির মোটর ভেদে সেভটা ভেরি করে। আপনারা কোনো মোটরে দেখবেন যে 10% সেভ করতেছে, কোনো মোটরে দেখবেন 20% সেভ করতেছে, কোনো মোটরে দেখবেন 40% সেভ করতেছে। তো এভারেজে আপনার 20% সেভ হবে, 20%-এর উপরে থাকবে। আমরা এভারেজে আপনার কারখানায় আমরা যখন এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করি মোটরের সাথে, তখন এনার্জি অ্যান্ড পাওয়ার মিটার বা কিলোওয়াট মিটার থেকে পরিমাপ করে যখন দেখি, তখন আমরা বুঝতে পারি যে আপনার ফ্যাক্টরিতে কত % বিদ্যুৎ অপচয় হচ্ছে মোটর লোডে। প্রিয় প্রকৌশলীবৃন্দ ও বৈদ্যুতিক কাজে নিয়োজিত প্রকৌশলীবৃন্দ ও শিল্প মালিকবৃন্দ, আপনারা
নিশ্চয়ই এ যাবৎকালে আমার এই ক্যানভাস, আমার এই আলাপ আলোচনা শুনতে পাইছেন, জানতে পারছেন। আপনাদের মাঝে প্রায় তো আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়ন করে দিতে, প্রতিটি শিল্প কলকারখানার অতিরিক্ত বিদ্যুৎ খরচ থেকে যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা করে দিতে। দেখুন, আপনারা বুঝুন, আপনারা জানুন যে আপনাদের শিল্প কলকারখানায় কি পরিমাণে বিদ্যুৎ অপচয় হয়। আপনার কারখানায় যদি দেখেন যে 1 কেভিএ সমান 1 কিলোওয়াট বিদ্যুৎ হয় মোটর প্রান্তে, সেখানে এনার্জি মিটার যখন সংযুক্ত করবেন তখন যদি দেখেন যে কেভিএ আর সমান কিলোওয়াট হয়, তাহলে মনে করবেন যে আপনাদের সিস্টেম লস নাই, আপনাদের ফ্যাক্টরি উত্তীর্ণ, আপনাদের ফ্যাক্টরিতে কোনো বিদ্যুৎ লস হচ্ছে না। যদি দেখেন যে একটা মোটরে, ধরেন একটা মোটর 10 কিলোওয়াট, একটা মোটর, এই 10 কিলোওয়াট মোটরের লোড আছে 6 কিলোওয়াট, 6 কিলোওয়াট লোডে মোটরটা চলে, তো 6 এম্পিয়ার আর 4 এম্পিয়ার বেশি হইলে 10 এম্পিয়ার কারেন্ট নেবে এই মোটরটায়। এখন যদি মনে করেন যে আপনার 10 কিলোওয়াট মোটর 20 এম্পিয়ার কারেন্ট নেয়, এটা তো কোনো সমস্যা না, এটা ঠিকই আছে। তাইলে তো আপনি আপনার হিসাব ঠিক নাই। মিটার থেকে পর্যবেক্ষণ পরিদর্শন করতে হবে, মিটার থেকে ডাটা উপস্থাপন করতে হবে। স্বাভাবিক অবস্থায় পাওয়ারের সূত্র অনুযায়ী আপনারা নিশ্চয়ই জানেন P = √3 × V × I × cos θ। এখন যদি দেখেন যে আপনার cos θ মান বেড়ে গেছে কমে গেছে, আয়ের মান বেড়ে গেছে কমে গেছে, এই আনুপাতিক হার হিসাব করলে হবে না। আপনারা কখনো এনার্জি সেভিংয়ের বিষয়, হিসাবের বিষয় কখনো অ্যাক্টিভ পাওয়ারের হিসাব করবেন না। আপনারা হিসাব করবেন টোটাল পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার, এইটার হিসাব। অ্যাপারেন্ট পাওয়ার কি, টোটাল পাওয়ার কি, এইটা একটু জেনে নেবেন। কেভিএ কি, বিদ্যুতের উৎস কি, বিদ্যুতের উৎস হলো কেভিএ। আমাদের উৎপাদন যে আসে, উৎপাদিত বিদ্যুৎ হলো কেভিএ, কিলো ভোল্ট এম্পিয়ার। আর যদি কে বাদ দিয়ে দেন শুধু, তখন ভিএ থাকে। এই তো জিনিস বিদ্যুতের ভিতরে, আর কি বা আছে ইঞ্জিনিয়ারগণ, আপনারা কি বার বলবো, তাদের কাছে আমি গেছি বড় দুঃখ, বড় ভারাক্রান্ত প্রকৌশলী বৃন্দ। আহা, ভিএ, এরপরে হলো কেভিএ, এরপরে হলো এমভিএ। যেরকম আমরা যে কাজকর্ম করছি দীর্ঘদিন, আমি একটা সিস্টেমে ছিলাম, সেখানে আমাকে কোনো কেভিএর হিসাব টিসাব ছিল না, ছিল এমবিএর হিসাব। এমবিএর হিসাব করতাম, কারণ ডিস্ট্রিবিউশন সিস্টেমে ছিলাম, তো ওখানে এমবিএর হিসাব হইতো, কেভিএর হিসাব টিসাব আমাদের কাছে ছিল না। তো মুখ্য বিষয় আপনারা আপনাদের কেভিএ হিসাব করলেই হবে, কারণ আপনারা ফ্যাক্টরিতে এমবিএ তো আর লোড ব্যবহার করেন না, কেভিএ ব্যবহার করেন। কেভিএ ধরেন আপনাদের 1000 কেভিএ একটা জেনারেটর আছে, 1000 কেভিএ সমান ধরেন সেখানে 1000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এখন এই যে 1000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেইটা ফ্যাক্টরির অভ্যন্তরে মোটর প্রান্তে গিয়ে 1 কিলোওয়াটে কত কেভিএ হয়। 1 কিলোওয়াট সমান যদি 1 কেভিএ হয়, তাহলে আপনাদের কারখানার কোনো সিস্টেম লস নাই মোটর প্রান্তে। আর যদি দেখেন 1000 ওয়াট সমান 1500 ওয়াট হয়ে যাচ্ছে, 1500 কেভিএ হয়ে যাচ্ছে, রিডিংটা পাবেন তো মিটারে। এনার্জি মিটার লাগাইলে পরে তো ওখানে পাবেন যে 1 কিলোওয়াট উঠছে, বা এত কেভিএ উঠছে, বা এত কেভিআর উঠছে। রিডিং তো মূল রিডিং হলো 3টা, একটা হলো কেভিএ, একটা হলো কেভিআর, আর একটা হইলো আপনার কিলোওয়াট। আপনারা শুধু কিলোওয়াট দেখেন, কিলোওয়াট দেখেন, কি জন্য কিলোওয়াট দেখেন? মোটর তো কিলোওয়াটে প্রকাশ, এই একটা জিনিস শিখছেন, মোটর তো কিলোওয়াটে প্রকাশ, সেখানে তো কিলোওয়াটই গ্রহণ করবে। বিদ্যুতের উৎস তো হলো কেভিএ, হিসাব করবেন কেভিএতে। আপনার একটা 15 কিলোওয়াট মোটরে গিয়ে 15 কিলোওয়াট বিদ্যুৎ গ্রহণ করে, একটা 15 কিলোওয়াট মোটরে বিদ্যুৎ গ্রহণ করে 10 কিলোওয়াট, 12 কিলোওয়াট,
আপনারা কি ম্যাক্সিমাম লোড দেন? কখনো মেকানিক্যাল লোড থাকে ম্যাক্সিমাম 100%। আপনারা পুরা মোটরটার লোড হিসাব করেন কেন? প্রায় ফ্যাক্টরিতেই তো ইঞ্জিনিয়াররা হিসাব করেন যে 1 কিলোওয়াটে 1.8 এম্পিয়ার। বিশাল মাথা আপনাদের আর বিশাল বুদ্ধি আপনাদের। আপনারা সিস্টেম লস নিয়ে একটু চর্চা করেন যে সিস্টেম লস কি, আর আপনার জেনারেটর রুমে চলে যান, জেনারেটর রুমে গিয়ে দেখেন যে একটা জেনারেটারে, কারণ আপনার একটা জেনারেটর আছে 1 মেগাওয়াট, 1 মেগাওয়াটের ফুল লোড সে উৎপাদন করে, একদম 1000 কিলোওয়াট। এখন 1000 কিলোওয়াটের সমান সময় দেখতেছেন যে ওখানে কেবিও প্রায় আপনার 1000 কেবি, হয়তো একটু 19-20 থাকে, কারণ আপনারা পিএফ এর মান ওখানে 1 করতে পারেন না, আর ও হয়তো 0.99 করে ফেলেন একদম, এরকমও অনেক জায়গায় দেখা যাচ্ছে, কেবি এ সমানই হয়ে যাচ্ছে। তাই এইরকম যদি হয়, ভোল্টেজ যদি হয় 400, তাহলে 1 কিলোওয়াটে বিদ্যুৎ উৎপাদন কত এম্পিয়ার হইতেছে? তো এখানে দেখবেন যে 1400 এম্পিয়ার উৎপাদন করতেছে। তাই 1 কিলোওয়াটে যদি 1440 বা 1400 এম্পিয়ার বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে আপনি জানতে পারলেন যে আপনার 1 কিলোওয়াটে কত এম্পিয়ার কারেন্ট উৎপাদন করলো। 1.344 এম্পিয়ার কারেন্ট উৎপাদন করলো। তাইলে আপনার মোটর প্রান্তে যখন মিটার লাগাবেন, এনার্জি মিটার, তখন সেখানে দেখবেন যে মোটরটায় কত কিলোওয়াট লোড। দেখছেন যে মোটরটায় 10 কিলোওয়াট লোড, তাহলে এম্পিয়ার কত হবে? সেখানে যদি এম্পিয়ার দেখেন যে 14 এম্পিয়ার আছে, কিলোওয়াটের জায়গায় 10 আছে, ওকে, ইজ ওকে, নো প্রবলেম, নো লস। আর যদি দেখতেছেন যে 10 কিলোওয়াট, সেখানে এম্পিয়ারের বেলায় দেখতেছেন যে 20 এম্পিয়ার, তাহলে তো মাথা নষ্ট। তাইলে আপনাদের 40%, 30%, 35 অ্যাবাভ আপনাদের বিদ্যুৎ অপচয় হচ্ছে। এই হলো ক্রিয়া প্রতিক্রিয়া। বিষয়টা আপনারা বুঝে নেবেন। এই জিনিসটা আপনাদের ভিতর থেকে আমি দূর করতে চাই যে আপনারা আর কোনোদিনও মোটরের লোড কিলোওয়াটে হিসাব করবেন না, কেবিএতে হিসাব করবেন সবসময়ের জন্য। বিদ্যুতের হিসাবটা করবেন কেবিএতে। আর এই আমার কথাগুলো যদি আপনাদের মনে করেন যে শ্রবণ করে আপনাদের আয়ত্ত নিতে একটু কষ্ট লাগে, যে এত একজন ইঞ্জিনিয়ারই বলতেছে, সে কথা আমরা শুনবো কেন, মানবো কেন, আমরা বিরাট বড় মাপের ইঞ্জিনিয়ার, তাইলে আপনারা আপনাদের বই পুস্তক একটু পাঠ করবেন, আবার একটু চর্চা করবেন। কেবিএ কি আর অ্যাপারেন্ট পাওয়ার কি, এইটা সম্পর্কে পড়ালেখা করলে পরে, আবার একটু চর্চা করলে পরে আপনাদের মাথায় আবার চলে আসবে। তখন বুঝতে পারবেন বিদ্যুতের উৎস কি, বিদ্যুৎ কিভাবে হিসাব করতে হয়। মূল হিসাবটাই হলো কেবিএ এবং অ্যাপারেন্ট পাওয়ার। এই হিসাবে আপনাদের হিসাব করতে হবে টোটাল পাওয়ার, যে টোটাল পাওয়ার ওই মোটরটায় কতটুকু গ্রহণ করে। অ্যাক্টিভ পাওয়ারটা তো হলো ফাইনালি সে গ্রহণ করে, অ্যাক্টিভ পাওয়ার গ্রহণ করতে আরও কতখানি বিদ্যুৎ ওখানে সে গ্রহণ করতেছে, সেইটাই হলো এই টোটাল পাওয়ার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই হলো বিষয়টা। এইটা আপনারা ফ্যাক্টরিতে, বাংলাদেশে শিল্প কলকারখানার ইন্ডাস্ট্রিতে, শিল্প কলকারখানা মানে এই ফ্যাক্টরির মধ্যে এইটা ইঞ্জিনিয়াররা কখনো মনে পরিমাপই করে না, আর দেখেও না, আর এইটা নিয়ে চর্চাও নাই। এই জন্যই এই সমস্যাগুলো বাড়ছে। আর আমার এই এনার্জি সেভিং ডিভাইস সরবরাহ দিতে একটু কষ্ট হইতে আছে, হিমশিম খাইতে আছি। কেন? কারণ এই ইঞ্জিনিয়াররা যে বোঝে না তাকে কি বোঝানো সম্ভব? আরও যদি হয় ইঞ্জিনিয়ার, আরও যদি হয় পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, বাবা মাথাই নষ্ট। পরিষ্কার কথা। আরও যদি মনে করেন, ধরেন আপনি একজন বড় মাপের ইঞ্জিনিয়ার, নিজে নিজে ভাবতেছেন, নিজে নিজে বসতে আছেন, আপনি অনেক বোঝেন, অনেক জানেন। আপনার মতো কেউ বোঝে না, কেউ জানে না। আপনি যেটা বোঝেন ওইটাই ঠিক, তাইলে তো আপনারা কি অন্য কেউ বুঝাইতে পারবে? এই হলো বিষয়টা। কারণ ইতিপূর্বে অনেকগুলো কারখানায় পরিদর্শন করেছি, পর্যবেক্ষণ করেছি, তাতে যেটা দেখছি সিস্টেম নিয়ে অভিজ্ঞতার আলোকে আপনাদের এই বার্তাগুলো দিতেছি। আপনারা আর দেরি করবেন না, কারণ অনেক দেরি করে ফেলেছেন। দেশের বিদ্যুৎ কি পরিমাণে যে শিল্প কলকারখানায় অপচয় হইতেছে তার কোনো শেষ নাই। শিল্প মালিকরা তো এগুলো বোঝে না, কারণ ওনারা তো আর ইঞ্জিনিয়ারিং নিয়ে ওনাদের চর্চা নাই। এই জন্যই তো আপনাদেরকে রাখছে। আর আপনারা যদি বুঝাও জিনিসটা না করেন, তাহলে তো দেশের অশনি সংকেত। আপনার ফ্যাক্টরিতে 10 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন মোটর লোডে, সেখানে 2 মেগাওয়াট বিদ্যুৎ অপচয় হয়। আমরা তো পরিষ্কার ভাষায় বলতেছি, এবং সেটা তো প্র্যাকটিক্যাল মিটার লাগাই সংযোগ করিয়াই আমরা দেখতেছি।
তো আপনারা এই 2 মেগাওয়াট বিদ্যুতের কত টাকা দাম, এই 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে 2টা জেনারেটর চালান লাগতেছে, কত টাকা গ্যাস পড়তেছে। এই গ্যাসটা তো আমার দেশের সম্পদ, যেটা আমাদের দেশে অনবরত নাই, মানে দিতে পারতেছে না, বিদ্যুৎ সিস্টেম দিতে পারতেছে না, আর আপনারা উৎপাদন কইরা সেগুলো আর এইভাবে অবস্থা করতেছেন। আসুন আপনারা আমাদের পরামর্শ নিয়ে পরামর্শ অনুযায়ী কাজ করুন, আপনার শিল্প কলকারখানার উন্নয়ন করুন, আপনার শিল্পের বিদ্যুতের উন্নয়ন করুন, কারণ শিল্প কলকারখানার মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ যদি আপনারা অপচয় করেন, যতকাল করছেন তো করছেন, আর কইরেন না, আর কইরেন না, আর কইরেন না, অনেক করছেন। 20 মেগাওয়াট 20টা জেনারেটর দিয়া 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কইরা ফ্যাক্টরি চালান, 4 মেগাওয়াট বিদ্যুৎ অপচয়, কারণ 45% সিস্টেম লস। ওই ফ্যাক্টরির কথা আমি মনে হয় আর বলবো না, ওই ফ্যাক্টরির কথা আমাকে বলতেই হবে, কারণ পাওয়ার অ্যানালাইজার মিটার কিনছে 4টা। পাওয়ার অ্যানালাইজার দিয়া পরিমাপ করে, কিন্তু ইঞ্জিনিয়ার বোঝে না কেবিএ কারে কয় আর কিলোওয়াট কারে কয়, কিলোওয়াট কি আর কেবিএ কি। কয় আমার অ্যাক্টিভ পাওয়ার তো কমে নাই, আমার কিলোওয়াট তো কমে নাই, আমার কিলোওয়াট কমাই দেবেন। যাই হোক, এই হলো বিষয় আশয়। আপনারা এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মেগাশক্তি ইঞ্জিনিয়ারিং সরবরাহ করছে সমগ্র বাংলাদেশ। সমগ্র শিল্প কলকারখানায় আমরা সেবা দিতে আগ্রহী। আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা, মোবাইল নাম্বার 01781464510, আরেকটা মোবাইল নাম্বার 01825454016। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সবসময় ফোন দিতে পারবেন। আমাদের কোনো সময় টাইম টেবিল নাই, ঠিক আছে? আমাদের কোনো টাইম টেবিল নাই, যখন প্রয়োজন তখন আমাদেরকে ফোন দিতে পারবেন। আমরা যদি ফোন রিসিভ করতে না পারি, আপনাকে রিটার্ন করে আপনার সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সব সময় আমরা বিদ্যুৎ সেবায় সর্বদা জাগ্রত হয়ে আছি। আপনার শিল্প কলকারখানার বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যবহার করার উপযোগী ব্যবস্থা করে দেওয়াটাই আমাদের লক্ষ্য। ভালো থাকবেন সব সময়, সুন্দর হোক সবার জীবন।